এই গরমে দেখি কলা ভর্তি হয়ে গেছে গা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই গরমে দেখি কলা ভর্তি হয়ে গেছে, তো আছে কলা পারবো এবং সাথে দু তিনটে কাঁচা কলা ভর্তা করে খাবো। তো আপনারা দেখেন কাঁচা কলা কেমনি খেতে হয়। তো এখন আমি কাটতেছি কলা গাছগুলো কেটে একদম। তো মনে হয় এই কাঁচিতে কাজ হবে না, একটা কোটা আনতে হবে। কোটাতে খেগে খেগে কলার বুক ভেঙে তারপর কলা পারতে হবে। তো দেখেন আমি কোটা সুন্দর সিদ্ধান্ত গেঁথাচ্ছি। তো দেখি আমার ভূগোলে কোটা আছে, তো কোটাতে এখন এটাকে খাগাতে খাগাতে ভাঙতে হবে, তা না হলে কাজ হবে না। তো এভাবেই আমাদের এলাকায় কলা পাড়তে হয়। কষ্ট হলে কিছু করার নাই, এরকম ভাবে খাগাতে খাগাতে কলা বুক ভেঙে কলা পাড়তে হবে। অনেক কষ্ট হচ্ছিল। তো খাগাতে খাগাতে প্রায় অর্ধেক কলা বুক ভেঙে ফেলেছি, আর মনে হয় একটু সময় লাগবে ভাঙতে। তো আপনারা সাথে থাকেন। এই তো প্রায় শেষ পর্যায়ে, কলা বুক এখন নিচ দিয়ে খেলে যাচ্ছে। তো হরান সরে যাচ্ছে, কিছু করার নাই, কলা পাড়তেই হবে। তো আর মনে হয় 4 থেকে 5টা গাগা খাবে, তারপরে মনে হয় হেলে ভেঙে ফেলে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন হেলে যাচ্ছে, এই প্রায় একটু এই তো মাথার উপর। আরে ভাইয়া সারা পড়ে গেছে সাতের কলাতেই, এখন কাঁচা কলা। তো আপনারা দেখেন এখন সময় দেখাচ্ছি কাঁচা কলা সেই সাত কলা মোটামুটি ভালোই বড় হয়েছে, পাততে হয়েছে। তো এখন বাসায় নিয়ে এটা লবণ দিয়ে বিট লবণ দিয়ে ভর্তা করে খাবো। তো কলা মোটামুটি ভালোই বাড়তি হয়ে গেছে, কলা অনেক শক্ত কাটতেছে না। তো এই কলা এখন পাশে নিয়ে পত্তায়ের খাবো। তো আপনাদেরকে দেখালাম না ভিডিওর মধ্যে, আপনারা দেখলে জিভে পানি ভরে যাবে। তো ভালো থাকবেন ভাই, খুদা হাফেজ।